আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করব আখিরি সাহার সোমবার সম্পর্কে। আখিরি সাহার সোমবার এটি একটি ঐতিহাসিক দিন, একটি বরকতময় দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি জীবনের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে বেশ কদিন পর্যন্ত তিনি মসজিদে যেতেও পারেননি। এই সফর মাসের শেষ দিকে তিনি এক বুধবার ভোর রাতে তিনি জাগ্রত হয়ে দেখলেন আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়েছেন। এই সফর মাসের শেষ বুধবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে 27, 28 কোনো বর্ণনায় রয়েছে এটি 25 তারিখ ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে জাগ্রত হয়ে তিনি দেখলেন যে তিনি সুস্থতা বোধ করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি অবস্থান করতেছিলেন। তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, পানি নিয়ে এসো, আমি গোসল করব, পানির ব্যবস্থা করো। তিনি পানির ব্যবস্থা করলেন, তিনি গোসল করলেন এবং অত্যন্ত সুস্থতা বোধ করলেন। তিনি ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী সবাইকে খবর দিয়ে সংবাদটি জানালেন এবং তিনি আলহামদুলিল্লাহ তিনি ফজরের নামাজ পড়ার জন্য তিনি মসজিদে নববীতেও প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম এই বেশ কদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতে পারেননি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ হয়ে হুজরার মধ্যে বিশ্রামে ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রামরত ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। এ কদিন তারা নবীজিকে দেখতে পারেননি, তাই তাদের মনে নবীকে দেখবার জন্য যে তৃষ্ণা, সেটি বর্ণনাতীত, সেটি যে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে এত কষ্ট, এত বুকের মধ্যে যন্ত্রণা অনুভব করতেন যে তারা মসজিদের চতুর্দিকে ঘুরতেন আর আল্লাহ রসুলের উপর দরুদ ও সালাম পড়তেন যে কবে কখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারাটা দেখা হবে, কারণ তার দিকে ঈমানের দৃষ্টি দিলেই তো জাহান্নাম হারাম হয়ে যায়। সাহাবায়ে কেরাম যেহেতু প্রাণাধিক ভালোবাসতেন তাকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তো চোখ জুড়িয়ে যেত। সেই চোখ কত ভাগ্যবান যে চোখ নবীজিকে দেখেছে। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা চাতক পাখির ন্যায় এই কদিন অত্যন্ত কষ্টে অপেক্ষা করছেন। কিন্তু ফজরের জামাতে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন তখন খুব খুশি হলেন সবাই। নামাজ শেষে তারা এত বেশি খুশি হলেন যে যার যা ছিল তা দান করে দিলেন। সাহাবায়ে কেরাম যখন খুশি হতেন তারা যে কাজটি করতেন সেটি হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির এবং গরিব দুঃখীকে বেশি বেশি দান করতেন। আমরা বেশি খুশি হলে পাপ কাজের মধ্যে বেশরা নানা বেদাতি কাজে আমরা যুক্ত হয়ে যাই, কিন্তু সাহাবায়ে কেরাম তা করতেন না। যখনই তারা কোনো খুশির সংবাদ, খুশির বিষয় হতো, তারা বেশি বেশি আল্লাহর জিকির করতেন, দুরূদ সালাম পড়তেন এবং বেশি বেশি দান সদকা করতেন। একটি হাদিসের মাধ্যমে জানা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুস্থতা দেখে খুশিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭,০০০ দিনার তিনি দান করলেন। তিনি ঘরে গিয়ে দেখলেন তার ব্যবসায়ের মূলধন আছে ৭,০০০, পুরোটাই তিনি গরিব দুঃখীকে তিনি দান করলেন, তাৎক্ষণিক তিনি দান করে দিলেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন তার কাছে ৫,০০০ দিনার আছে, সব গরিব দুঃখীদেরকে দান করে দিলেন খুশিতে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ১০,০০০ দিনার ছিল, তিনি পুরোটাই গরিব মানুষকে দান করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ৩,০০০ দিনার ছিল, তিনিও পুরোটা দান করে দিলেন। ধনাঢ্য সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি ১০০ উট এবং ১০০ ঘোড়া মানুষকে আল্লাহর রাস্তায় দান করলেন। এভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যে যা পেরেছেন দান করে তাদের খুশি প্রকাশ করলেন। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে এই যে দীর্ঘ কয়েকদিন অসুস্থতা এবং এরপর ফজরের সময় ভোর রাতে সুস্থ হয়ে যাওয়া, গোসল করে পবিত্রতা অর্জন করে তিনি ফজরের মসজিদে গেলেন এবং সাহাবায়ে কেরাম দেখে খুশিতে আনন্দে তারা আল্লাহর ওয়াস্তে বিভিন্ন তাদের সম্পদ তারা দান করলেন গরিব দুঃখীর উপরে। এই মূলত দিনটিকে বলা হয় আখিরি চাহার সোমবার। এর অর্থ হচ্ছে, এটি ফার্সি চাহার সোমবার, এর মানে হচ্ছে সফর মাসের শেষ বুধবার। এই দিনটিকে স্মরণ করে তাই
মুমিন মুসলমানগণ, আউলিয়া ইকরামগণ আল্লাহ রসুলের উপর বেশি বেশি দুরূদ পড়েন এবং বিভিন্ন আমল করে থাকেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বেশ সুস্থই ছিলেন, তারপরে আবার অসুস্থ হয়ে পড়লেন রবিউল আউয়াল মাসের প্রথম দিকে, এবং এই অসুস্থতাতেই তিনি 12ই রবিউল আউয়াল মানুষের নজর থেকে তিনি পর্দা করলেন, আল্লাহর কাছে চলে গেলেন। তো এই মোবারক দিনটি এই সফর মাসের মধ্যে রয়েছে। এটি খুবই তাৎপর্যপূর্ণ, এটি একটি সুন্দর দিন। এই দিনে আমরাও যেন স্মরণ করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক সুস্থতাকে। সাহাবায়ে কেরাম যেভাবে খুশি হয়ে সর্বস্ব বিসর্জন করেছিলেন, আমরা তো অতটা পারবো না, কিন্তু যার যা পক্ষে সম্ভব আল্লাহ রসুলের উপর বেশি বেশি দরুদ ও সালাম, নফল ইবাদত, সেই সাথে গরিব দুঃখীকে যেটুকু সম্ভব আমরা যদি দান করি, তাহলে এটি হবে অত্যন্ত সুন্দর, অত্যন্ত আমাদের জন্য সওয়াবের কাজ। সেই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই মোবারক দিনে কতগুলো আমল ওলামায়ে কেরাম করে থাকেন, বিশেষ করে বেশি বেশি দরুদ পড়া, আল্লাহ রসুলকে বেশি বেশি সালাম জানানো, বেশি বেশি নফল ইবাদত করা, এবং এই দিনটিতে গরিব দুঃখীদের দান করা, এবং পবিত্র কোরআনুল কারীমের সালাম শব্দ যোগে যে আয়াতগুলো আছে সেইগুলো পাঠ করে আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করা। পবিত্র কোরআনে কয়েকবার সালাম শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এখানে সালাম শব্দটি আছে। সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম তার বিভিন্ন গ্রন্থে লিখেছেন যে এই সালামের আয়াতগুলো তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিলে আল্লাহ পাক চাহে তো বান্দাকে রোগমুক্ত করে দেবেন। আর বিশেষ করে দুরূদ শরীফ পড়ার, এই দুরূদটি বেশি বেশি পড়ার জন্য তারা তাকিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তো সেজন্য এই মোবারক দিনটিকে স্মরণ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই দিনে সফর মাসের শেষ বুধবারে সকালবেলা তিনি ফজরের আগে নিজেকে সুস্থ অবস্থায় তিনি দেখলেন, তখন গোসল করলেন। অনেক ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম ফজরের আগে সুন্নাহ হিসেবে এই গোসল করে থাকেন। তারপরে ফজরের নামাজ জামাতে পড়ে, কিছু দান সদকা করে, ইশরাকের নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে, এরপরে জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়ে, দরুদ ও সালাম পড়ে, জিকির আজকার করে এইভাবে বিভিন্ন আমল করে থাকেন। এবং 5 ওয়াক্ত নামাজের ফরজ পড়বার পরে জিকির আজকারের পাশাপাশি 7টি সালামের আয়াত পড়ে নিজের শরীরে ফুঁক দিয়ে রোগ মুক্তির জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম খুশি হয়েছিলেন, আমরা তো অবশ্যই খুশি। সেই খুশি প্রকাশ করবার জন্য বেদাত মুক্ত আমল করায় কোনো দোষ নেই। অতএব প্রতিটি দিনই আমরা আমল করব। যেহেতু বিভিন্ন দিবসে আল্লাহ রসুলের, আল্লাহর বিশেষ খাস বান্দাদের সাথে বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন দিবস রয়েছে, সেই দিবসগুলোতে যদি একটু বেশি আমল করি আল্লাহ পাকের কাছে সেটি গ্রহণযোগ্য হতে পারে বলে ওলামায়ে কেরাম মনে করেন। সেই জন্য আসুন এই মোবারক দিনটিতে আমরা বেশি বেশি আমল করি এবং আমরা মুমিন মুসলমানদের উপরে, দরিদ্র অভাবী মানুষদের উপরে দান সদকা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আমল দ্বারা আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে সৌভাগ্য দান করুন। একই সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আমাদের কলবে পয়দা করে দিন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, আদর্শকে আমরা জীবনে যেন মেনে চলতে পারি সেই তৌফিক দান করুন। এই দুনিয়ায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসেবে জীবনযাপন করা এবং পরকালে নবীজির সঙ্গী হয়ে জান্নাতে যাবার তৌফিক দান করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।